তখন চারু মাটিতে বসে কাঁদতে শুরু করে। সেই সময় সেই মহিলার সামনে এসে বলে, তোমার কাছে টাকা থাক বা না থাক তাতে কিছু আসে যায় না, কিন্তু তোমার স্বামীর কাছে প্রচুর টাকা আছে। এই কথা শুনে চারু দ্রুত দাঁড়িয়ে যায়। তখন সেই মহিলা তাকে একটা স্ক্রোল দিয়ে বলে, এখানে তোমার স্বামীর সম্পর্কে লেখা আছে। তুমি যখন প্রায় 6 বছরের ছিলে তখনই আমি তোমার জন্য একজন বর ঠিক করেছিলাম, আর সেই লোক খুবই ধনী। চারু তখন অবাক হয়ে সেই স্ক্রোলটা দেখতে থাকে, আর সেখানে তার স্বামীর নাম মিস্টার ফু লেখা ছিল। তখন সেই সাদা চুলিওয়ালা মহিলা বলে, এই লোকটা প্রচণ্ড ধনী, একদম রাজাদের মতো। সেই সময় চারু তাকে জড়িয়ে ধরে বলে, মাস্টার, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। আমি যদি চলে যাই তাহলে আপনার সাথে সুন্দর ছেলেগুলোকে বিরক্ত কে করবে? তখন মাস্টার হেসে বলে, তাহলে তুমি কি এই পাহাড়ের নিচে যেতে চাও না? চারু তখন আনন্দে বলে, না মাস্টার, আমি যেতে চাই না। তখনই হঠাৎ ঝড়ো বাতাস আসে, আর সঙ্গে সঙ্গে চারুর পোশাক পরিবর্তন হয়ে যায়। আর সে তার মাস্টারকে বলে, আমি এখনই পাহাড়ের নিচে যাচ্ছি এবং অনেক টাকা নিয়ে ফিরে আসবো, আর আমার স্বামীকেও খুঁজে বের করব। এই কথা বলে সে সবাইকে বাই বলে দৌড়ে চলে যায়। তখন সেখানে থাকা সবাই হতাশ হয়ে পড়ে, কারণ তারা ভেবেছিল চারু সেখান থেকে ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে যাবে। এরপর একটা খরগোশ মাস্টারের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ও কি সত্যি এটা করতে পারবে? মাস্টার তখন তাকে খরগোশে পরিণত করে দিয়ে বলে, আমি শুধু এইটুকু আশা করতে পারি, সে যেন তার স্বামীকে খুঁজে পায়, আর তার স্বামী যেন সারা জীবন তার পাশে থাকে। পরবর্তী দৃশ্যে আমরা আমাদের গল্পের প্রধান পুরুষ চরিত্র মিস্টার ফুকে দেখতে পাই, যিনি একজন ব্যক্তিকে মারাত্মকভাবে মারছিল। সেই ব্যক্তি মিস্টার ফুর কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু মিস্টার ফু ঠান্ডা গলায় বলে ওঠে, আমার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের একটাই শাস্তি, মৃত্যু। এরপর মিস্টার ফুর লোকেরা সেই লোকটিকে ধরে ফেলে। তখন হঠাৎই দেখা যায় লোকটার শরীর থেকে কালো রঙের এক অদ্ভুত শক্তি বেরোতে থাকে এবং তার চোখের রং বদলে যায়। আর সেই মিস্টার ফুকে বলে, তুমি এক অশুভ আত্মা। এই বলেই সে মিস্টার ফুকে বিল্ডিংয়ের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মিস্টার ফু যখন নিচে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখান থেকে চারু উড়ে যাচ্ছিল। সেই সময় চারু মিস্টার ফুকে বাঁচিয়ে নেয়। মিস্টার ফু তখন অবাক হয়ে চারুর মুখের দিকে তাকিয়ে থাকে। তারা দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে একে অপরকে দেখছিল।